ওয়েলকাম বন্ধুরা। 2014 সালে যে টেট হয়েছিল, প্রাইমারি টেট, সেই নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু একটি বড় তথ্য উঠে এসেছে। অবশ্যই তথ্যটি কী রয়েছে জানতে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে পুরো বিষয়টি আপনারা কিন্তু জানতে পারবেন। এবং 2014 সালের যে প্যানেল, সেটা কি পুরোপুরি বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা নিয়েই থাকছে আজকের বিস্তারিত আলোচনা। তো প্রথমেই শুরু করা যাক। প্রথমে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গোড়া থেকেই যে 2014 সালের টেটের ওএমআর শিট কোথায় সেটা জানতে চায় আদালত, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টকে জানায় যে উত্তরপত্র রাখার কোনো জায়গা ঠিকভাবে ছিল না, সে কারণে তারা পুড়িয়ে ফেলেছে। কিন্তু সিবিআই মঙ্গলবার কিন্তু আদালতকে জানিয়েছে যে পুড়িয়ে ফেলা হয়নি ওএমআর শিট, তার বদলে ওড়িশার বালেশ্বরের একটি কাগজ প্রস্তুতকারী সংস্থার কাছে কেজি দরে সেটা কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। এবং তাদের লক্ষ্য ছিল যে ওইটা ওএমআর শিটগুলোকে নষ্ট করা। এবং ওই সংস্থা জানায় যে 2018 সালে তারা প্রায় 200 কুইন্টালেরও বেশি ওএমআর শিট নষ্ট করে দিয়েছে এবং তা দিয়ে নতুন কাগজ কিন্তু তৈরি হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সিবিআই মঙ্গলবার কিন্তু পুরো সভায় নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি তার তদন্ত করে রিপোর্টটাও কিন্তু জমা দিয়েছে। তাতে বলা হয়েছে যে এই মামলায় ধৃত অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গিয়েছে যে তার যে সংস্থা, সেই সংস্থার মাধ্যমে 17টি পুরসভার প্রায় 1829 জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। তবে আমার যেটা নিজস্ব মতামত, হয়তো সেটা 1829 নয়, আরও বেশি হতে পারে। সিবিআই টেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করেছে আদালতে, যে সংস্থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়া মানে নিয়োগ পরীক্ষার দায়িত্ব দিয়েছিল, সেই এস বসু রায় অ্যান্ড কোম্পানি আসলে একটি চার্টার অ্যাকাউন্ট ফার্ম এবং 2022 সাল পর্যন্ত সংস্থাটি এই হিসেবেই নথিবদ্ধ ছিল। তো তারপরে কিন্তু কিছু বিষয় সংস্থার কাজের ক্ষেত্রে কিছু বিষয় তারা যুক্ত করে এবং সেটাও কিন্তু যুক্ত করা হয়। আর সেই সংস্থার মাধ্যমেই পর্ষদ ওএমআর শিট থেকে পরীক্ষা নেওয়া, মূল্যায়ন করা সব কিছুটাই করছিল। তো সিবিআই মঙ্গলবার আদালতের দাবি করেছে যে এই সংস্থাকে সামনে রেখে কিন্তু দুর্নীতি হয়েছে এবং পর্ষদের এক শ্রেণীর কর্মীরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে ওএমআর শিটটা কেউ আলাদা করে চিনতে পারবে না, মানে একজনের ওএমআর শিট আরেকজন চিনতে পারবে না। আদালতে পেশ করা সেই রিপোর্টে সিবিআই কিন্তু এমনটাই দাবি করেছে যে বেআইনিভাবে পরীক্ষার নথিগুলো কিন্তু নষ্ট করা হয়েছে এবং বেশ কয়েকজনের নামও এখানে উঠে এসেছে আদালতে। তো এখন দেখার বিষয় যে পুরোপুরি 2014 সালের যে প্যানেল, সেটা পুরোপুরি বাদ চলে যায় নাকি কি হয়, কেননা যেহেতু আসল নথি বা আসল যেটা ওএমআর শিট সেটা পুড়িয়ে ফেলা হয়েছে। এখানে কিন্তু বিচারপতি ভাববেন যে পুরোপুরি বাতিল দেবেন নাকি শুধু সেই 1829 জন যারা রয়েছে তাদেরই শুধুমাত্র বাদ দেবেন, কেননা কারোর মুখের কথার ভিত্তিতে তো হয় না, পুরোটাই তো ঠোস প্রমাণের একটা প্রয়োজন হয়, সেটাই দেখার বিষয়। এই বিষয়ে আরও নতুন আপডেট উঠে এলে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব এবং 2014 সালের যদি প্যানেল বাতিল হয় সেটাও অবশ্যই খুব শীঘ্রই আপনাদের সঙ্গে সেটা শেয়ার হবে, আপডেট দেবো। তো এই ধরনের বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য, নিয়োগের বিভিন্ন বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।